হ্যালো গাইস, আজকে চলে আসলাম মির্জাপুর দেরোয়াতে। এই মির্জাপুর দেরোয়া ফুটওভার ব্রিজের নিচে একটি ফুডকার্ট হয়েছে। এখানে নাকি 130 টাকা প্লেট কাচ্চি বিরিয়ানি বিক্রি করা হচ্ছে। তো এটা শুনে আমি এবং আমার বন্ধু মির্জাপুর থেকে একটি অটো করে রওনা হয়ে গেলাম যে আজকে আমরা 130 টাকা প্লেট কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করব। কারণ 130 টাকা প্লেট কাচ্চি বিরিয়ানি এখন কোথাও নেই ঢাকা ছাড়া। তো আমরা কথা বলতে বলতে হাসাহাসি করতে করতে দুজনে মজা করতে করতে চলে যাচ্ছি সেই বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন পর আমার বন্ধুর সাথে দেখা, তাই একটু হাসি মজা আমরা করতেছি। বন্ধুর ঠান্ডা লেগেছে। তো আজকের ভিউটা অনেক সুন্দর ছিল। আপনারা জানেন এখন শীতকাল চলতেছে, আর বিকাল বিকাল টাইমে ভালোই ঠান্ডা পড়ে। আজকে ভালোই ঠান্ডা ছিল, ওয়েদারটাও সুন্দর ছিল। তো আমরা চলে আসলাম সেই ফুডকার্টটিতে। তো আমরা একটু আগেই চলে এসেছি। আগে চলে আসার কারণে দেখি এখানে মাত্র উনি খাবার দাবার নিয়ে এসে রেডি করছে সব। তাই আমরা ভাবলাম যে আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই। আসলে আমি কোনো ফুড ব্লগার না, তারপরেও আমি যেখানে যাই টুকটাক ভিডিও তৈরি করি, আপনাদের মাঝে সেটা শেয়ার করে দেই আপনাদের দেখানোর জন্য। এইখানে তো একটি রুট করা হয়েছে, ভালোই, জায়গাটা সুন্দর। তো সবাই মিলে কাজ করতেছে যে এটা সুন্দর করে ফুডকার্টটি ওপেন করতেছে, কারণ এটা নাকি 4টার সময় ওপেন হয়। তো আমরা 4টার আগে আসার পরেও দেখি ওনারা কাজ করতেছে। তো এই সুযোগে আমি একটু ঘোরাঘুরি করে নিলাম, কারণ এত সুন্দর ওয়েদার, আর সূর্যটা আজকে ছিল অস্থির, শীত শীত। ওয়েন্টার সিজন এখন, আপনারা সবাই জানেন। আর ওয়েদার সুন্দর থাকলে তো আমি ছবি ভিডিও করার জন্য পাগল হয়ে যাই। তো আমার বন্ধু এবং আমি এসে এখানে বসে পড়লাম। বসে পড়ার পর আমরা ওয়েট করতেছি কখন আমাদের খাবারটা নিয়ে আসে, কারণ ওনাদের মোটামুটি সব গোছানো শেষ। কিছুক্ষণ আমাদের বসে থাকতে বলেছে এখানে। তো বসে বসে আমি চিন্তা করতেছি কখনই বিরিয়ানিটা দেবে। তো চিন্তা করতে করতেই দেখি ভাইয়া বিরিয়ানি নিয়ে চলে এসেছে আমাদের মাঝে। এই হচ্ছে 130 টাকা প্লেট কাচ্চি বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি। আমার বন্ধু তো অবাক। তো ও ভাবতেছে যখন আমি খেয়ে টেস্ট করে দেখি কিরকম লাগতেছে। তো আমি বললাম তুমি আগে টেস্ট করো, তারপরে আমি দেখতেছি। তো আমার বন্ধু বলল যে না, খাবারের পরিমাণটা অনেক বেশি। তো মুখে দেওয়া মাত্র ও বলল যে না, খাবারের দিক থেকে তুলনা করলে 130 টাকাতে অনেক ভালোই। আর ওর তো একটু ঠান্ডা লেগেছিল। এরপর আমি একটু ট্রাই করে দেখলাম। আমার কাছে মোটামুটি এবারে যে লেগেছে সবচেয়ে ভালো লেগেছে যে 130 টাকাতে এত পরিমাণে বিরিয়ানি দিচ্ছে, একজন ভালো মতোই খেতে পারবে। তো ভালো এভারেজ। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা বসে পড়লাম, কারণ এখানে আবার শুনেছি নাকি মালাই চা এবং পোড়া রুটি পাওয়া যায়। তো মালাই চা পোড়া রুটি শীতের মধ্যে তো সেই রকম লাগে। তো এখানে আমাদের জন্য মালাই চা এবং পোড়া রুটি নিয়ে এসেছে। তো মালাই চা এবং পোড়া রুটি প্যাকেজটি ছিল 70 টাকা। তো মালাই চা এবং পোড়া রুটিটি আমি মুখে দেওয়া মাত্রই আমার কাছে খুব ভালোই লেগেছে। মালাই চা এবং পোড়া রুটি, বিরিয়ানিটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। 100-র মধ্যে 80 দিব আমি এভারেজ। আর পোড়া রুটিতে আমার কাছে 100-র মধ্যে 95। তো আমি পোড়া রুটি খাওয়ার পাশাপাশি একটা অস্থির ভিউ পেয়ে গেলাম। এখান থেকে দেখি রেল চলে যাচ্ছে, কারণ এটা রেল ক্রসিং এর পাশে রেস্টুরেন্টটি। আপনারা সবাই আসবেন মির্জাপুর ধেরোয়াতে